নমস্কার। কুম্ভ রাশি জীবনে বেশ কিছু ক্ষেত্রে বাধা আসছে, শরীরটা দুর্বল, স্কিনের প্রবলেমে ভুগছেন ব্রিদিং প্রবলেমে, কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছে। লগ্নপতি বা রাশির অধিপতি তিনি যদি পীড়িত হন, বারবার ডিপ্রেশন আসবে। সুস্থ তো ছিলেন, হঠাৎ করে শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠছে, চিড়চিড় করে শিরদাঁড়ার যন্ত্রণা বাড়ছে। হঠাৎ করেই মনে হচ্ছে জ্যোতিষ তন্ত্র অধ্যাত্ম আপনাকে টানছে, কিন্তু কিছুতেই সেখানে পৌঁছতে পারছেন না। যেটা আপনার ডেস্টিনেশন হওয়া উচিত, সেই ডেস্টিনেশন কিছুতেই খুঁজে পাচ্ছেন না, কারণ শনিদেব কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় আছেন। খাওয়ার আগেই মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে, শরীরের যত্ন আপনি নিতে পারছেন না, অতিরিক্ত হচ্ছে আপনার পরিশ্রম। পেশাদারি মানসিকতা অবশ্যই আপনার রয়েছে, কিন্তু তার মধ্যেও টাইম ম্যানেজমেন্টে আপনি ব্যর্থ হচ্ছেন, কারণ জন্মকুণ্ডলিতে তো শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। সম্পর্ক নষ্ট হচ্ছে, স্বামী স্ত্রী কথা কাটাকাটি বিরাট জায়গায় যাচ্ছে, হাতাহাতি মারামারি আপনাকে অস্থির করে তুলছে। ডিসিশন নিয়েছেন, প্রত্যেকটা হিসেব আপনি লিখে রাখবেন, কিন্তু সেই হিসেব মেনটেন করা যাচ্ছে না, কিছুতেই কন্টিনিউয়াসলি ডিস্টারবেন্স হচ্ছে, টাকা পয়সা ধরে রাখা যাচ্ছে না, অ্যাকাউন্টস মেনটেন আপনি করতে পারছেন না, কারণ শনিদেব কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি আপনি চাইছেন বাড়ুক, কিন্তু আলটিমেটলি বাড়ছে না। ব্যবসার ক্ষেত্রে ক্রমাগত অস্থিরতা বাড়ছে, কানে ব্যথা, মাথায় ব্যথা, সাইনাস, মাইগ্রেন আপনি কষ্ট পাচ্ছেন, কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কিন্তু পীড়িত হয়ে রয়েছে। প্রত্যেকের জন্য আপনি করেই চলেছেন, কিন্তু সেই করে যাওয়া মেনটেন করা যাচ্ছে না, করেও মন পাচ্ছেন না মানুষের। সবার জন্য করছেন, কিন্তু এই সব মানুষগুলি আপনার জন্য যখন করার সময় কেমন অদ্ভুতভাবে স্বার্থপরের মতো মুখ ফিরিয়ে নিচ্ছে। খুব ক্রিয়েটিভ লোক আপনি, ছবি ভালো আঁকেন, কবিতা লেখেন ভালো, কিন্তু লেখার জন্য আপনি সময় বার করতে পারছেন না। সময় তো বার করতে পারছেন, মন খারাপ, কি লিখবো, ভালো লাগে না, এই মেন্টালিটি কাজ করবে আপনার ক্ষেত্রে। ফলে যতই ক্রিয়েটিভ মানুষ হন না কেন আপনি, সব সময় যেন একটা নিঃসঙ্গতা, একটা বেদনা, একটা চাপা কষ্ট আপনার মধ্যে কাজ করবে। নিজেকে নিয়ে ধীরে ধীরে যেন আপনি একটু অস্থির হয়ে পড়বেন। কিন্তু কেন এই অস্থিরতা, কারণটা কি আইডেন্টিফাই করতে পারবেন না। শরীরে ব্যথা বাড়ছে, শুধু মাথা ঘাড় নয়, তার সঙ্গে সঙ্গে পায়ের পাতাতেও ব্যথা আসছে। নাচ করতে গিয়ে একটা অদ্ভুত চোট লাগিয়ে এলেন, আর ঠিক করে হাঁটতে পারছেন না, 7 দিন ভুগতে হলো, শনিদেব পীড়িত হয়ে আছেন। বন্ধু বান্ধব সবাই যেন একটু স্বার্থপর, পার্টনারশিপ এগ্রিমেন্ট করা হয়েছে, কিন্তু পার্টনাররা কেমন যেন আপনাকে সাপোর্ট দেওয়ার পরিবর্তে আপনার এগেইনস্টে কাজকর্ম করছেন। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা মাথায় আসছে, পারিবারিক অশান্তি থাকছে, কিন্তু বাড়ি পরিবর্তন করতে গিয়েও করতে পারছেন না। আপনি বুঝতে পারছেন এখানে থাকলে ক্রমাগত অশান্তি ফেস করতে হবে। মনে হচ্ছে কেউ আপনার এগেইনস্টে কিছু করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি একটা প্রপার ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছেন, চতুর্দিকে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, একটা আবহ যেন আপনাকে ঘিরে ধরছে, কারণ শনিদেব কিন্তু আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছে। আর এই পীড়িত হয়ে থাকার কারণে আপনার সার্বিক জন্মকুণ্ডলী সেটি কিন্তু দুর্বল হয়ে রয়েছে। তাই এই অবস্থায় নিজেকে ভালো রাখতে হবে। পাঠ করুন হনুমান চালিসা। আপনি অবশ্যই, যদি আপনার কুণ্ডলিতে শনিদেবের পজিশন ভালো থাকে, শনিদেবের নক্ষত্র যদি একটু সাপোর্টিভ হয়, অবশ্যই নীলা ধারণ করতে পারেন। তবে আগে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন, এক্স্যাক্টলি কোন দিক থেকে সমস্যা আসছে, এক্স্যাক্টলি কোন বিষয়টা আপনার সমস্যার কারণ, মূল সমস্যা কোন দিকে, আদৌ পারিবারিক সমস্যা, না কনসেন্ট্রেশনের সমস্যা, না শরীরের সমস্যা, নাকি অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, সেটাকে আইডেন্টিফাই করুন কেন সমস্যা, তারপরে তার সমাধান। নিজেকে ভালো রাখতে পারবেন আপনি এবং ভালো থাকবেন আপনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, সবকিছু ভালো হবে। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा।
ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।